লিমা ইয়ারা মিন নাজির রাজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে লোক দেখানোর এই গোপন শিরকটা কেমন, যে কোনো ব্যক্তি দাঁড়ালো এবং সে কি করলো, সালাত পড়লো এবং সালাতটাকে সে এত সুন্দর করলো কারণ মানুষ তাকে দেখছে, এই মানুষ তাকে দেখছে এটা খেয়াল করেই সে কিন্তু তার সালাতটাকে অতি সুন্দর, অতি রঞ্জিত সুন্দর করে সে আদায় করলো। এটাই হলো শিরকুল খফি। আর শিরকুল খফি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো সেটা কি, তো তিনি বললেন আর রিয়াউ, লোক দেখানো। মানুষ লোক দেখানো কাজ করবে, এটা চরম ভয়াবহ একটা রূপ ধারণ করেছে বর্তমান সমাজে। এই রিয়া এটা তিনভাবে হয়ে থাকে। এক নম্বর হলো আল বাইসু মিনাল আসলে মুরাআতুন, মানে সে কাজটা ইবাদতটা করে কেন, লোক দেখানোর জন্য, মানুষ ইবাদত করবে শুধু মানুষ দেখানোর জন্য। আর একটা শিরিক হয়ে থাকে আপনার, যে শিরিক মানে ইবাদত করছে, এটা আল্লাহর নিয়তে ইবাদত করছে, মাঝখানে কিন্তু রিয়া মানে উর্দেক হচ্ছে, উঠে যাচ্ছে, চলে আসছে, লোক দেখানো চলে আসছে। এটা তো আপনারা জেনে রাখবেন যে যখন কোনো আল্লাহর নিয়তে কোনো ব্যক্তি কাজ শুরু করবে, এরপরে যদি লোক দেখানো সৃষ্টি হয়ে যায়, যে লোক দেখানো, মানুষ প্রশংসা করছে, সে খুশি হচ্ছে, এরকম যদি এটা যদি চলে আসে, তাহলে এটা দুই ধরনের হয়ে থাকে। নাম্বার এক, যে আপনি যে ইবাদতটা করছেন এটার মধ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু করেছিলেন, আবার দেখা যায় যে যখন রিয়া চলে আসলো তখন সেটা আপনি যুদ্ধ করছেন। দ্যাট মিনস আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করছেন, আপনার আত্মার সাথে যুদ্ধ করছেন, এটাকে প্রতিহত করছেন, না এটা আমি নিয়ে সন্তুষ্টি না। সুতরাং এরকম যদি রিয়া চলে আসে তাহলে এই রিয়াতে কোনো প্রকার ক্ষতি করবে না, কারণ মানুষের নাফস, হাদিসে আছে রাসূল সাল্লাম বলেছেন যে আল্লাহ মানে বান্দার যে নাফস যে পরিকল্পনাগুলো করে এটার জন্য আল্লাহ পাকড়াই করবেন না যতক্ষণ না সেটা সে বলে অথবা যতক্ষণ না সে বাস্তবায়ন করে। সুতরাং এটার জন্য আল্লাহ ধরবেন না। আর 3 নম্বর হলো যেটা আপনার যে মা ইয়াতরাউ বাদা ইনতিহাইল ইবাদাত, আর এটা হলো যে ইবাদত শেষ হওয়ার পরে হয়ে গেছে, আপনি অনেক দান করেছেন, দান করার পরে দেখা যায় যে আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছেন, কিন্তু আপনাকে পরবর্তীতে মানুষ কি করছে, প্রশংসা করছে, এটা নিয়ে হয়তো আপনার মনে একটু রিয়া আসতেই পারে, তো এটা কোনো ক্ষতি করবে না। তারপরে এখান থেকে